চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো, দিঘি বুঝো। বাংলাদেশের আর্মি পাড়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় বোমাটা ফাটানো হয়েছে। মাত্র এক রাতের নোটিশে কপাল খুলে গেছে বিগত শেখ হাসিনার আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারানো প্রায় 150 জন সেনা কর্মকর্তার। আর এই তালিকায় সবচেয়ে বড় আলোচিত ও চমকপ্রদ নাম হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের মেজ ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। বাধ্যতামূলক অবসরে পাঠানো একজন সাধারণ ব্রিগেডিয়ার জেনারেলকে তারেক রহমান সরকারের একটি সই বানিয়ে দিল সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। এই ঘটনাটি শুধু সামরিক মহলেই নয়, বরং পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, লেফটেন্যান্ট জেনারেল তো তিনি হলেন, এরপর কি? তিনি কি তবে দেশের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো বড় রকমের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে? সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে অনেক বছর আগে অবসরে চলে যাওয়া বা চাকরিচ্যুত হওয়া একজন মানুষকে এত বছর পর কিভাবে নতুন করে প্রমোশন দেওয়া সম্ভব। মূলত আইন ও সামরিক পরিভাষায় এটাকে বলা হয় ভূতাপেক্ষ পদোন্নতি বা ব্যাকডেটেড প্রমোশন। এর সোজা মানে হলো, অতীতে কোনো যোগ্য কর্মকর্তাকে যদি সম্পূর্ণ রাজনৈতিক কারণে অন্যায়ভাবে বা শত্রুবশত চাকরি থেকে বের করে দেওয়া হয় বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়, তবে পেছনের কোনো একটা তারিখ থেকে তাকে ভূতাপেক্ষভাবে প্রমোশন দিয়ে তার সেই চাকরি জীবন ও সম্মান ফিরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে খুব কম সরকারই এই আইনটুকু সাহস করে বাস্তবায়ন করতে পেরেছে। এই এক প্রসঙ্গের মাধ্যমে আমান আজমির নামের পাশে বিগত সরকার যে অবিচার ও কলঙ্কের দাগ লেপে দিয়েছিল তা মুছে দিয়ে তাকে সসম্মানে দেশের সর্বোচ্চ সামরিক মর্যাদার আসনে বসানো হয়েছে। আমান আজমির এই পদোন্নতি কিন্তু কেবল সম্মানের আসন ফিরিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এই একটিমাত্র সরকারি সইয়ের কারণে এক বিশাল আর্থিক পাওনাও কড়াই গণ্ডায় বুঝে পাচ্ছেন এই সমস্ত কর্মকর্তারা। 2011 সাল থেকে শুরু করে আজ 2026 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছরের বকেয়া বেতন, এতগুলো বছরের ঈদ বোনাস, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল এই দুটি বড় পদের সমস্ত সুযোগ সুবিধা একসাথে হিসেব করলে টাকার অঙ্কটা কোথায় গিয়ে ঠেকবে বলুন তো? হিসাব অনুযায়ী বঞ্চিত একজন কর্মকর্তা এক ঝটকায় সরকারি তহবিল থেকে পেয়ে যাচ্ছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, তারা কিন্তু আজীবন একজন লেফটেন্যান্ট জেনারেল পদের পূর্ণ রেশন সুবিধা, ভিআইপি প্রোটোকল এবং সিএমএইচ বা সম্মিলিত সামরিক হাসপাতালে সর্বোচ্চ ভিআইপি চিকিৎসা সুবিধা পাবেন। এবার আসা যাক আমান আজমির ক্ষেত্রে নেওয়া সরকারের সবচেয়ে বড় ও নজিরবিহীন সিদ্ধান্তটিতে। প্রজ্ঞাপন অনুযায়ী তাকে বিগত 15 বছরের চাকরির বকেয়া বেতন ও ভাতা তো দেওয়া হবেই, তার উপর দীর্ঘ 8 বছর অন্যায়ের শিকার হয়ে গোপন বন্দিশালায় থাকার কারণে সম্পূর্ণ আলাদাভাবে 1 কোটি টাকা নগদ ক্যাশ পুরস্কার এবং বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এটা কিন্তু তার নিয়মিত সামরিক বেতনের অংশ নয়, বরং গোলাম আজমের পুত্রের প্রতি হওয়া রাষ্ট্রীয় জুলুম ও নির্মম নির্যাতনের ক্ষতিপূরণ হিসেবে বর্তমান সরকারের এই বড় অঙ্কের টাকা দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রজ্ঞাপনে আরও পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি যেহেতু সেনাবাহিনী থেকে অবসরে চলে গেছেন, তাই তার বয়স, মেধা আর যোগ্যতা অনুযায়ী দেশের যে কোনো বড় এবং গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত বা সরকারি অবস্থায় আমান আজমিকে সরাসরি বড় পদে চাকরি দেওয়া হবে। অর্থাৎ এক রাতে কোটি কোটি টাকা, সর্বোচ্চ পদের সম্মান আর তার সাথে নতুন একখানা মস্ত বড় চাকরি, সবই এখন তার হাতের মুঠোয়। এখন অনেকের মনেই মস্ত বড় একটা খটকা লাগতে পারে যে গোলাম আজমের ছেলে কিভাবে জিয়াউর রহমানের আমলের সেনাবাহিনীতে যোগ দিতে পারলেন। আমরা যদি একটু ইতিহাসের পাতা উল্টাই তবে দেখব 1971 সালের মুক্তিযুদ্ধের পর 1973 সালে শেখ মুজিবুর রহমানের সরকার গোলাম আজমের নাগরিকত্ব স্থগিত করেছিলেন। কিন্তু এরপর যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন
তার আমলে মূলত গোলাম আজমের ওপর ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধের বিচার শুরু হয় এবং তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে তার পুরো পরিবারকে রাজনৈতিকভাবে এক চরম অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন ওঠে, সে সময়ে কিভাবে তার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন অফিসার পদে চাকরি পেয়েছিলেন? এখানেই আছে ইতিহাসের সেই আসল কাহিনী মোচড়। ইসলামী বা প্রচলিত আইন অনুযায়ী বাবার পরিচয় বা অপরাধ কিন্তু সন্তানের ওপর সরাসরি পড়ে না। আমান আজমি কোনো পেছনের দরজা দিয়ে বা জালিয়াতি করে সেনাবাহিনীতে আসেননি। তিনি নিয়ম মেনে কঠোর পরীক্ষা দিয়েছিলেন এবং নিজের যোগ্যতায় টিকেছিলেন। কিন্তু আসল মোড়টি ছিল অন্য জায়গায়। 1975 সালে রাজনৈতিক পরিবর্তনের পর জিয়াউর রহমানের সরকার সেনাবাহিনীতে লোক নিয়োগের ক্ষেত্রে পারিবারিক বা পূর্বের রাজনৈতিক ইতিহাস যাচাইয়ের পুলিশ ভ্যারিফিকেশন নিয়মটা কিছুটা শিথিল করে দিয়েছিলেন। যদি তখন পুলিশ ভ্যারিফিকেশনে বাবার রাজনৈতিক পরিচিতি কড়াকড়িভাবে দেখা হতো, তবে আমান আজমি যতই মেধাবী বা যোগ্য হন না কেন, নিজের বাবার পরিচয়ের কারণে শুরুতেই আটকে যেতেন। কিন্তু জিয়াউর রহমানের সেই নিয়ম শিথিলের কারণেই তার চাকরিটা হয়েছিল। তবে আমান আজমি সেনাবাহিনীতে যোগ দিয়ে নিজের মেধার প্রমাণও দিয়েছিলেন। ক্যাডেট হিসাবে মিলিটারি একাডেমিতে তার দক্ষতা ছিল অত্যন্ত দুর্দান্ত, যার কারণে তিনি মিলিটারি একাডেমির সর্বোচ্চ সম্মান সোর্স অব অনার লাভ করেছিলেন। অর্থাৎ বাবা জিয়াউর রহমানের আমলে চাকরিতে ঢুকলেন আর ছেলে তারেক রহমানের আমলে এসে হলেন লেফটেন্যান্ট জেনারেল। ইতিহাসের চাকা যেন ঠিক গোল চাকার মতনই ঘুরল। বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ সময় বেশ দাপট ও সুনামের সাথে চাকরি করেছেন আমান আজমি। নিজের যোগ্যতায় তিনি একসময় ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নতি হন। কিন্তু 2009 সালের 24শে জুন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই তার মতো একজন মেধাবী ও সোর্স অব অনার প্রাপ্ত অফিসারকে শত্রুতাবশত টার্গেট করা হয় এবং কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়ে দেওয়া হয়। এর পরের অধ্যায়টা কিন্তু আরও বেশি নাটকীয়, বেদনাদায়ক ও রোমহর্ষক। শেখ হাসিনার সরকার যখন গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলে পাঠায়, ঠিক তার পরপরই তার পরিবারের ওপর নেমে আসে এক নির্মম রাষ্ট্রীয় নির্যাতন। অনেকেই ভাবেন আয়নাঘর বা গোপন বন্দিশালার গল্পটা বুঝি শুধুই গুজব, কিন্তু না। 2016 সালের আগস্ট মাসে আমান আজমিকে তার নিজস্ব বাসা থেকে ডিবি বা বিশেষ বাহিনীর পরিচয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ 8টি বছর তাকে রাখা হয়েছিল এক অন্ধকার ও নির্ভীত দুনিয়ায়, যাকে পুরো দেশ এখন চেনে আয়নাঘর নামে। 2024 সালে আগস্টে মুক্ত হওয়ার পর তিনি নিজেই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার ওপর হওয়া এই নির্মম ও অমানসিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছিলেন। যে ঘরে তাকে রাখা হয়েছিল সেখানে কোনো জানালা ছিল না, আলো বাতাস ঢোকার পথ ছিল না, দিন নাকি রাত তাও বোঝার কোনো উপায় ছিল না। দীর্ঘ 8 বছরে তিনি একবারের জন্যও আকাশের সূর্য বা চাঁদের আলো দেখতে পাননি। দুনিয়ার বুক থেকে যেন তিনি এক নিমিষেই হাওয়া হয়ে গিয়েছিলেন এবং অনেকেই ধরে নিয়েছিলেন যে গোলাম আজমের ছেলের জীবন হয়তো সেখানেই শেষ হয়ে গেছে। কিন্তু প্রকৃতির এক নির্মম ও আমোঘ বিচার দেখুন। 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, আর অমনি তার তৈরি গোপন বন্দিশালার দেয়াল ভেঙে মুক্ত বাতাসে বেরিয়ে এলেন আমান আজমি। 2026 সালে এসে আমান আজমির ভাগ্য এক রাতে এমনভাবে বদলালো যে তারেক রহমানের দেওয়া নতুন বিজ্ঞপ্তিতে তিনি এক লাফে হয়ে গেলেন দেশের লেফটেন্যান্ট জেনারেল। প্রজ্ঞাপনে বলা হয়েছে 2011 সালের 26শে ডিসেম্বর থেকে ভূতাপেক্ষভাবে মেজর জেনারেল এবং তার অবসরের ঠিক আগের দিন থেকে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদের মর্যাদা ও র্যাঙ্ক ব্যাচ দেওয়া হয়েছে। অর্থাৎ এক সময়ের অন্ধকার বন্দি জীবন থেকে আজ তিনি সোজা দেশের সর্বোচ্চ সামরিক পদে ভূষিত হলেন। এখানে রাজনীতির আসল ভেতরের খেলাটা একটু ভেঙে বলা যাক।
বর্তমানে দেশের রাজনৈতিক সমীকরণে অন্যতম প্রধান অংশীদার হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সাধারণত আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে যা দেখা যায় তা হলো কোনো দল ক্ষমতায় আসলেই আগে নিজেদের একদম কাছের লোক বা সরকারি দলীয় ক্যাডারদের বড় বড় সকল সুবিধা দেয়। বিরোধী বা অন্য পক্ষের কেউ হলে তাকে সহজে ঘাটাতে চায় না। কিন্তু এই ক্ষেত্রে এক অদ্ভুত ও সুদূর প্রসারী মেলবন্ধন দেখা গেল। কোনো সংকীর্ণ রাজনৈতিক ভেদাভেদ বা তাৎক্ষণিক লাভ ক্ষতির হিসাব না করে একজন বঞ্চিত সেনা অফিসারের পুরো পাওনা কড়াই গণ্ডায় বুঝিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে দুই দলের সম্পর্ক ও দেশের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন বড় প্রশ্ন। দর্শক, বর্তমান সরকারের পক্ষ থেকে আব্দুল্লাহিল আমান আজমিকে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি এবং 1 কোটি টাকার বিশেষ ক্ষতিপূরণ দেওয়ার এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি একজন বঞ্চিত সেনা কর্মকর্তার প্রাপ্য বিচার, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কৌশল রয়েছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই সব রোমাঞ্চকর ও অন্তরালের সত্য ঘটনা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।